আমরা আগামী বাজেটে প্রজাতন্ত্রের কর্মচারীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আজকের এই আলোচনায় আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে আগামী কর্মসূচি ঘোষণায় সহযোগিতা করবেন। ডে লং দিনব্যাপী আলোচনা সভা, আজকের আলোচনা সভা থেকে আমাদের দাবি আদায়ের পরবর্তী কর্মসূচি ঘোষণা, আমাদের সঙ্গে দাবি আদায় পরিষদের একাত্মতা ঘোষণা করেছেন বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সম্মানিত অনেক নেতৃবৃন্দ, অনেকগুলি সংগঠন। আমি আজকের এই অনুষ্ঠানে দাবি আদায় পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, আন্তঃবিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমাদের দাবি আদায় পরিষদের মুখ্য সমন্বয়ক হিসেবে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও গোয়েন্দা সংস্থার অবগতির জন্য জানাতে চাই, প্রজাতন্ত্রের কর্মচারীরা 2015 সালে 8ম পে স্কেল পেয়েছে, যা ছিল আমাদের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য অত্যন্ত শুভঙ্করের ফাঁকির একটি স্কেল। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী যে স্কেলটি অনুমোদন করিয়েছিলেন 8ম পে স্কেল, সেই 8ম পে স্কেল আমাদের দেশের আমলাতান্ত্রিক জটিলতার কারণে, আমলাদারের কারণে প্রজাতন্ত্রের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা তৎকালীন প্রধানমন্ত্রীর অনুমোদিত পে স্কেল পাননি। আমরা 8ম পে স্কেলের সময় প্রস্তাব রেখেছিলাম আমাদের কর্মচারীদের সর্বনিম্ন বেতন স্কেল 25,000 টাকা, সর্বোচ্চ 1,25,000 টাকা। আমরা চেয়েছিলাম 10টি গ্রেডে বেতন স্কেল করার, তাতে বেতন স্কেলের বৈষম্য করবে, নিম্ন গ্রেডের কর্মচারী এবং উচ্চ গ্রেডের কর্মচারীদের বেতনের যে বৈষম্য, এটা দূরীভূত হবে। আমরা কি দেখলাম? 8ম পে স্কেলে দেয়া হলো 20টি স্কেল, 20টি স্কেল, সর্বনিম্ন দেয়া হলো 8,250 টাকা। আমি আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও গোয়েন্দা সংস্থার অবগতির জন্য জানাই, প্রজাতন্ত্রের সর্বনিম্ন বেতনমুক্ত গ্রেডের কর্মচারীর 8,250 টাকায় সাকুল্যে বেতন পায় 14-15,000 টাকা, যা দিয়ে আমাদের ঢাকা শহরে ঘর ভাড়ার টাকা হয় না। আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা ধার দেনা করে, আমরা জিপিএফে লোন তুলে দোকানে বাকি খেয়ে আমাদের অতি কষ্টে আমাদের সংসার চালাতে হয়। আমি আমাদের ইলেকট্রনিক মিডিয়ার, বিশেষ করে 71 টিভির অবগতির জন্য বলছি যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের টিফিন ভাতা দেওয়া হয় 200 টাকা, যাতায়াত ভাতা দেওয়া হয় 300 টাকা, আমাদের শিক্ষা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা দেওয়া হয় 500 টাকা। এই ভাতাগুলি হাস্যস্কর মাসে, যা দিয়ে আমাদের 10 দিনের টিফিন হয় না, 5 দিনের টিফিন হয় না। অথচ ব্যাংকের কর্মচারীদের দৈনিক লাঞ্চের জন্য দেওয়া হয় 400 টাকা। আমি প্রজাতন্ত্রের কর্মচারীরা দীর্ঘদিন হলে নিগৃহীত, নিষ্পেষিত। এইভাবে বলতে গেলে লম্বা সময় আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা 15 সালের পে স্কেলকে কারেকশন করার জন্য 2018 সাল থেকে আমরা আমাদের দাবি আদায় পরিষদের মাধ্যমে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিগত সরকারকে জানানোর চেষ্টা করেছি। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের দাবি পূরণ তো দূরের কথা, আমাদেরকে আলোচনায় বসার কোনো সুযোগ দেয়নি। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, রাষ্ট্রীয় কর্মচারী হিসেবে আমাদের ন্যূনতম সম্মান মর্যাদা আমাদেরকে দেখানো হয়নি, আমাদের দাবির বিষয়গুলো জানানোর চেষ্টাও করেননি। আমরা প্রত্যাশিত ছিলাম ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে বৈষম্য বিরোধী সরকার রাষ্ট্র ক্ষমতায়। আমরা দীর্ঘদিন আমাদের ডক্টর ইউনূস স্যার, আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি নিয়ে কথা বলছি, আমরা আলোচনা করার জন্য চেষ্টা করছি। আমরা তাদের সঙ্গে বসে আমাদের দুঃখের কষ্টের কথা বলার চেষ্টা করেছি। আমরা সাক্ষাৎ চেয়ে আবেদন দিয়েছি, আমরা স্মারকলিপি দিয়েছি, কিন্তু বর্তমান সরকারও আমাদের কথা শোনার চিন্তা করেনি, আমাদেরকে ডাকার কোনো, আমাদের সাথে বসার কোনো চেষ্টা করেনি। সম্মানিত সহকর্মীবৃন্দ, আমরা আজকে যারা বিভিন্ন ব্যানারের নেতৃবৃন্দ একত্রিত হয়েছি, আমরা আজকে আলোচনা করব আমরা কি কর্মসূচি দিলে সরকার আমাদের কর্মসূচির বিষয় বিবেচনা করবে। ব্যাপক উপস্থিতির মাধ্যমে আমাদের কর্মসূচিকে সফল করতে পারলেই আমরা আগামী বাজেটে প্রজাতন্ত্রের কর্মচারীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আজকের এই আলোচনায় আপনারা আপনাদের মূল্যবান মতামত
দিয়ে আমাদেরকে আগামী কর্মসূচি ঘোষণায় সহযোগিতা করবেন, যাতে লক্ষ লক্ষ কর্মচারী এক হয়ে আমরা একসাথে কর্মসূচি দিতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই কাগজটা কই মামুন ভাই? ওই যে পহেলা মে, এগুলো পয়লা মে, তুমি বক্তব্যটা পয়লা মে এগুলো হবে আজকে টাকা আছে কি আজকে মিটিং এর উদ্দেশ্য। আমি আবারও সবার অবগতির জন্য বলছি, বিশেষ করে আমাদের উপস্থাপকের অবগতির জন্য বলছি, আজকের মিটিং আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছেন, তারা মতামত দিবেন আমাদের সাথে, আমরা সবাই মতামত দিব। মতামত দিয়ে আলোচনার প্রেক্ষিতে আমাদের কর্মসূচি কি হবে সেটা ঘোষিত হবে। এখনই যদি আপনি কর্মসূচি ঘোষণা দেন, তাহলে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যাদেরকে ডেকেছেন তাদের ডাকার কি প্রয়োজন ছিল? বিষয়টা খেয়াল করে আমি সম্মানিত উপস্থাপককে সবিনয় অনুরোধ রাখবো যে আপনি বক্তব্য চান, মতামত দেন আমাদের মতামতের ভিত্তিতে, সবার মতামতের ভিত্তিতে আমাদের কর্মসূচি কি হবে সেটা আমরা আমাদের সর্বশেষ বক্তা আমি এজ এ সভাপতি এবং মুখ্য সমন্বয়ক হিসেবে ঘোষণা করব। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।